গ্রামের এক প্রান্তে ছিল একটা অত্যন্ত পুরনো একটা ভাঙা বাড়ি। বহু বছর ধরে সেখানে কেউ থাকতো না। চারিদিকে বড় বড় গাছ, ঝোপঝাড় আর অদ্ভুত নীরবতা। একদিন শহর থেকে অরূপ নামে এক লোক তার পরিবার নিয়ে সেই বাড়িটা কিনে নিল। তার স্ত্রী মিতা আর তার ছোট ছেলে রুদ্রকে নিয়ে তারা সেখানে থাকতে শুরু করলো। বাড়িতে ঢুকেই তারা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলো। বাড়ির ঠিক মাঝখানে একটা বিশাল বড় গাছ দাঁড়িয়ে আছে। গাছটা যেন অনেক পুরনো, তার ডালপালা ছাদ পর্যন্ত উঠে গেছে। মিতা অবাক হয়ে বলল, বাড়ির ভেতরে গাছ কেন? অরূপ বলল, হয়তো আগে কেউ বাগান করেছিল। কিন্তু পাশের গ্রামের একজন প্রতিবেশী তাদের সাবধান করে বলল, ওই গাছ কাটার চেষ্টা করবেন না, ওটা ভালো না। অরূপ এসব বিশ্বাস করতো না। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক ছিল, কিন্তু এক রাতে হঠাৎ বাড়ির ভেতরে পাতার শব্দ শুরু হলো। ঝরঝর করে পাতা নড়ছে, কেউ যেন ডাল ধরে দোল খাচ্ছে। মিতা ভাবল হয়তো বাতাস, কিন্তু সব দরজা জানলা বন্ধ ছিল। পরের রাতে রুদ্র হঠাৎ কেঁদে উঠল। রুদ্র বলল, গাছের ওপরে একটা কাকু বসে আছে। মিতা ভয় পেয়ে গেল, কারণ ঘরের ভেতরের গাছের ডালে কেউ বুঝতে পারে না। একদিন রাতে অরূপ সাহস করে গাছটার কাছে গেল। হঠাৎ সে দেখল গাছের গায়ে নখের মতো দাগ। ঠিক তখনই তার কানের কাছে এসে কেউ ফিসফিস করে বলল, এই বাড়ি আমার, তোরা এখানে কেন এসেছিস? এই কথা শুনে অরূপ চমকে উঠে চারিদিকে তাকালো, কিন্তু কেউ নেই। হঠাৎ গাছের ডালগুলো নিজে নিজে নড়তে শুরু করলো। পাতার ফাঁক দিয়ে সে দেখল একটা কালো ছায়া ধীরে ধীরে নেমে যাচ্ছে। ছায়াটা মানুষের মতো, কিন্তু মুখটা দেখা যাচ্ছে না। অরূপ ভয় পেয়ে দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। পরের দিন সকালে গ্রামের সেই প্রতিবেশীকে সব কথা খুলে বলল। সেই প্রতিবেশী সব কথা শুনে বলল, অনেক বছর আগে এই জায়গায় একজন মানুষকে খুন করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। তারপর থেকেই এই গাছটা বড় হতে থাকে। সেই লোকটি বলল, ওই লোকটার আত্মা এখনও গাছটার ভেতরে আছে। সেই রাতেই অরূপ আবার সেই ভয়ঙ্কর শব্দ শুনল। গাছের ডাল থেকে কেউ যেন ধীরে ধীরে নামছে। হঠাৎ পুরো বাড়ি কেঁপে উঠল। অরূপ জানলা দিয়ে তাকিয়ে দেখল গাছের ডালে একটা মানুষ উল্টো হয়ে ঝুলছে, তার চোখ দুটো জ্বলছে। সেই রাতের পর অরূপের পরিবার সেই বাড়ি ছেড়ে চলে যায়। আজও গ্রামের মানুষ বলে, মাঝরাতে ওই বাড়ির ভেতরে মানুষের মতো কান্নার শব্দ শোনা যায়। বন্ধুরা, আজকের গল্পটা খুব অদ্ভুত এবং ভয়ঙ্কর। একটা পুরনো বাড়ি, আর সেই বাড়ির ভেতরে দাঁড়িয়ে থাকা একটা রহস্যময় গাছ। গ্রামের মানুষ বলে ওই গাছের ভেতরে নাকি একটা অশান্ত আত্মা বাস করে। যদি কেউ রাতের বেলা ওই গাছের কাছে যায়, তাহলে সে নাকি আর আগের মতো ফিরে আসে না। তাহলে চলুন আবার শুরু করা যাক সেই আজকের ভয়ঙ্কর গল্পটা। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং সাপোর্টও করো। অরূপের পরিবার
বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর সেই বাড়িটা আবার ফাঁকা হয়ে যায়। কিন্তু কয়েক মাস পরে 3 জন কলেজের বন্ধু সাহস দেখানোর জন্য সেখানে রাত কাটাতে আসে। তারা ভাবল ভূত টুত বলে কিছু নেই, সব গুজব। রাত তখন প্রায় 1টা। হঠাৎ তারা শুনতে পেল গাছের পাতার শব্দ। একজন টর্চ জ্বালিয়ে গাছটার দিকে তাকালো, দেখলো গাছের ডালে কেউ যেন বসে আছে। প্রথমে তারা ভাবল এটা ছায়া, কিন্তু হঠাৎ সেই ছায়াটা ধীরে ধীরে নড়তে শুরু করলো। তারপর এক ভয়ঙ্কর কণ্ঠস্বর, তোমরা কেন এখানে এসেছ? এই কথা শোনার পর 3 জনই ভয় পেয়ে গেল। হঠাৎ গাছের ডাল থেকে একটা লম্বা কালো হাত নিচে নেমে এলো। একজন দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। ঘরের ভেতর শুধু গাছের পাতার ঝনঝন শব্দ আর অদ্ভুত হাসি। তারপর সবাই হঠাৎ চুপ। পরদিন সকালে গ্রামের লোকেরা যখন বাড়ির কাছে গেল, তখন তারা দেখল গাছের নিচে শুধু একটা টর্চ পড়ে আছে। কিন্তু সেই 3 বন্ধুর কেউই আর কখনো ফেরত আসেনি। তাই গ্রামের মানুষ আজও বলে মাঝরাতে ওই বাড়ির ভেতরের গাছের ডালে নাকি নতুন ছায়া দেখা যায়। 3 বন্ধু নিখোঁজ হওয়ার পর গ্রামের মানুষ সেই বাড়ির কাছে আর যেত না। বাড়িটা ধীরে ধীরে আরও ভাঙা ও ভয়ঙ্কর হয়ে উঠল। কিন্তু একদিন গ্রামের এক সাহসী মানুষ, তার নাম দেবাশিস, ঠিক করল সেই রহস্যের শেষ করবে। সেই রাতে একটা টর্চ আর একটা ক্যামেরা নিয়ে সেই বাড়িতে ঢুকলো। ঘড়িতে তখন রাত 12টা। বাড়ির ভেতরে ঢুকেই তিনি দেখল সেই ভয়ঙ্কর গাছটা এখন আরও বড় হয়ে গেছে। ডালগুলো যেন ছাদের সব দিকে ছড়িয়ে গেছে। হঠাৎ গাছের পাতা ঝরঝর করে নড়তে শুরু করলো। দেবাশিস টর্চের আলো ফেলতেই দেখল গাছের ডালে অনেকগুলো ছায়া বসে আছে, মনে হচ্ছে যেন মানুষ। ঠিক তখনই একটা ভয়ঙ্কর কণ্ঠস্বর শোনা গেল, আমাদের শান্তি দাও। দেবাশিস ভয় পেয়ে গেল, কিন্তু সে সাহস করে গাছটার গোড়ার মাটি খুঁড়তে শুরু করলো। কিছুক্ষণ পর সে একটা পুরনো কঙ্কাল দেখতে পেল। হঠাৎ পুরো গাছটা ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করলো। গাছের ডাল থেকে একের পর এক কালো ছায়া নিচে নামতে লাগলো। তারপর সেই ছায়াগুলো ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল গাছটা হঠাৎ শুকিয়ে গেছে। তারপর থেকে আর কখনো সেই বাড়ি থেকে কোনো অদ্ভুত শব্দ শোনা যায়নি। কিন্তু গ্রামের লোকজন আজও বলে কখনো কখনো মাঝরাতে ওই শুকনো গাছের ডালে আবার ছায়া দেখা যায়।